আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আবার আপনাদের সাথে একটা সুন্দর দিন শেয়ার করতেছি। ইদানিং আসলে প্রচুর অলস হয়ে গেছি। আপনারা আসলে দেখতেছেন অনেকদিন যাবতীয় আসলে আমি খুব একটা ভিডিও ছাড়ি না। এখন আসলে সামারের শেষ সময়, এখন হালকা, হালকা একটু ঠান্ডাও পড়ে। যদিও আসলে আজকে ভিডিওটা এডিট করতেছি, এটা কবে যে আসলে আপলোড দিব সেটা আমি বলতে পারতেছি না। তো যখন আসলে আপলোড দিব তখন তো আপনারা দেখতেই পারবেন। আমার আসলে যারা সাবস্ক্রাইবার আছে তারা খুবই ভালো। রেগুলার আসলে ভিডিও আপলোড দেই না, তারপরেও তারা আমাকে অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। অনেক লম্বা সময় ধরে আসলে আমার সাথেই আছে তারা। এর জন্য আসলে বেশি ভালো লাগে। আমার আসলে এই চ্যানেলটা প্রচুর হেলদি একটা চ্যানেল। এখানে আসলে সাবস্ক্রাইবার যা আছে আলহামদুলিল্লাহ সবাই আসলে মোটামুটি অনেকটাই অ্যাক্টিভ। টুকটাক আসলে সবাই আমার ভিডিওগুলো ফলো করে। এখন আসলে কিন্তু আমি রান্নার ভিডিওর চেয়ে ব্লগিং ভিডিওগুলো বেশি ছাড়ি, কারণ সবাই ব্লগিং ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। একটা ব্লগিং ভিডিওর চাইতে আসলে একটা রান্নার ভিডিও করতে সময় বেশি লাগে। যারা আসলে ব্লগিং করে তারাই ভালো, খুব অল্প সময়তেই সুন্দর সুন্দর ব্লগ আপলোড করতে পারে। এমনিতে রবিবার আসলে খুব ভালো লাগে। দেখা গেছে আপনাদের ভাইয়ের যখন ছুটি থাকে আমরা একটু বের হই। আজকে আসলে বেচারার কাজ ছিল, অনেক সকালে আসলে তার কাজে চলে যাইতে হয়েছিল। তো আমরা আসলে সকালে একটু বের হয়েছিলাম একটু কফি খাওয়ার জন্য। তো কফিটা খাওয়ার পর আসলে সে চলে গেছিলো কাজে। তো কাজে থেকে আসলে আমাকে ফোন দিছিল যাতে আমি একটু তার সাথে মার্কেটে যাই আবার, যেহেতু আজকে একটা বাসায় আমরা বেড়াইতে যাব। তো এই কুপ মার্কেটে আসলে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট পাওয়া যায়। দেখা গেছে আমি অনেক সময় অনেকের জন্য এখান থেকে কিনে নিয়ে যাই। তো আজকে আসলে সেটার উদ্দেশ্যেই গিয়েছিলাম, ভাবলাম যে এখানে হয়তো বা একটা সুন্দর ডিনার সেট পেয়ে যাব। কপাল আসলে খারাপ হইলে যেটা হয়, গিয়ে আসলে দেখলাম একটাও আসলে সুন্দর ডিনার সেট নাই। তারপর আর কি করার, এখানে টুকটাক ফল কিনে নিয়ে চলে আসলাম আর বাচ্চার জন্য কিছু চকলেট নিয়ে আসলাম। তো যাওয়ার কথা ছিল আমাদের দুপুরে আর কি 2টার পরে, কিন্তু যাইতে যেতে আসলে আমাদের 4টা বেজে গেছিলো। যেহেতু আপনাদের ভাই আসলে কাজে ছিল, কাজে থেকে আসছে, তারপর একটু রেস্ট করলো, তারপর আসলে আমরা আসলাম। আপনারা সবাই জানেন আমি অনেক বেশি সার্কেল নিয়ে চলাফেরা করি না, খুব ছোট্ট একটা সার্কেল মেনটেন করি। সেই সার্কেলটার মধ্যে সবাই আমার পছন্দের মানুষ, অনেকটা আমার মনের মতো মানুষ বলতে পারেন। তো সেখানে আসলে নতুন একটা ভাবি অ্যাড হয়েছে। তো সেই ভাবির বাসায় আজকে ছিল দাওয়াত, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন সবাই বের হয়ে গেছি। টুকুস টুকুস করে সবাই হেঁটে হেঁটে চলে যাইতেছি। তো যাওয়ার পর আসলে যেটা দেখলাম, সবাই আসলে আমাদের জন্য অপেক্ষা করতেছিল, কেউই দুপুরের খাবার খায় নাই। তো সবাই আসলে একসাথে 4টার পরেই খাওয়া দাওয়া করছি। এখানে ছিল ভাবির হাতের মজার মজার অনেক ধরনের খাবার। একা হাতে আসলে সবকিছু রান্না করছে, আর রান্নাগুলো সবই অনেক মজার ছিল। পোলাওটা অনেক বেস্ট হয়েছিল, এত বেশি ঝরঝরা ছিল, একদমই সুন্দর হয়েছিল। একদম বেস্ট একটা পোলাও ছিল বলবো, একদম ঝরঝরা পোলাও, যেটা আমার অনেক বেশি পছন্দ। এর মধ্যে আসলে একটা ছোট অ্যাডভার্টাইজ করে নেই, যারা যারা হোমমেড হেয়ার অয়েল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজে যাবেন, পেজে গিয়ে নক করবেন। একই নামে আসলে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে যাবেন, সেখানে গিয়ে সর্বপ্রথম যেটা করবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। তারপরে আসলে আপনারা যারা যারা তেল নিতে চাচ্ছেন সেখানে গিয়ে অর্ডার করবেন। তেল কিভাবে আপনি পাবেন, কত টাকা দাম, সবকিছুই কিন্তু সেখান থেকে জানতে পারবেন। তো তাড়াতাড়ি সেখানে চলে যান আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আসবেন। এইদিকে বাচ্চাদের হয়ে হল্লা, বাচ্চারা আসলে একসাথে হলে যেটা করে তারা অনেক বেশি খুশি হয়, অনেক আনন্দ করে। তো এদিকে এই যে এই টুনটুনি দুইটা একবার এইদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, এই ঘর সেই ঘর, শুধু দৌড়াদৌড়ি করতেছে। মানে একটা মিনিট আসলে সস্তা ছিল না, শুধু তারা দৌড়াদৌড়ি আর খেলাধুলা। তারপরে সব বাচ্চাগুলোকে আসলে একসাথে ডেকে নিয়ে আসলাম, এইখানটায় বসালাম। তারপর আমি বলতেছিলাম যে আমি তোমাদের এখন কিছু ছবি তুলবো। তারা আসলে এক একজনে এক এক দিকে তাকাইছিল। ছবির কথা শুনলে আসলে বাচ্চারা লজ্জায় লাল হয়ে যায়, সবাই আসলে একটু বড় হয়েছে তো আগের চাইতে। আর এখানে ছিল অনেক বেশি বেশি পায়েস, ভাবি আসলে সবার জন্য পায়েস রান্না করছিল। একা হাতে আসলে আমরা সবাই কাজ করি প্রবাসে, ভাবি আসলে এখন যে সময়টা পার করতেছে এটা খুবই একটা ভয়ঙ্কর সময়। মেয়েরা আসলে এই সময় অনেক ডিপ্রেশনে থাকে, এই সময় আসলে মেয়েদের শরীরে অনেক পরিবর্তন চলে আসে। তো যাই হোক, সবাই ভাবির জন্য দোয়া করবেন যাতে তার ঘরের নতুন অতিথি সুস্থভাবে দুনিয়াতে আসে। নর্মালি দেখা গেছে একসাথে হলে আমরা এত গল্প করি এত গল্প করি, কোন দিকে দিন চলে যায় আমরা আসলে খেয়ালই করি না। তো যাই হোক, সুন্দর একটা দিন ছিল আজকে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।